आशिकों से क्या मजा है माशुकों से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुली से पूछियो। আল্লাহর নবী দাঁড়ায় গেছেন বাইতুল্লাহর চত্বরে, রব্বে কারীমের দিকে দুই হাত প্রসারিত করে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ এই কুরাইশরে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ এই কুরাইশরে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ এই কুরাইশকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহর নবী তিনবার বললেন। যখন তিনবার বললেন কুরাইশের কথা, এবার নবীজি আর কুরাইশের কথা বলেন না, এবার নবীজি নাম ধরে ধরে বদদুয়া করতে আরম্ভ করছেন। নবীজি দুয়ার মধ্যে বলতেছেন, আল্লাহুম্মা আলাইকা আমর ইবনে হিশাম, আল্লাহ আপনি আমর ইবনে হিশামকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আলাইকা উতবা ইবনে রবিয়া, আল্লাহ আপনি উতবা ইবনে রবিয়াকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আলাইকা শাইবা ইবনে রবিয়া, আল্লাহ আপনি শাইবা ইবনে রবিয়াকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আলাইকা ওয়ালিদ ইবনে উতবা, আল্লাহ ওয়ালিদ ইবনে উতবাকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আলাইকা উমাইয়া ইবনে খালাফ, আল্লাহ উমাইয়া ইবনে খালাফকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আলাইকা উতবা ইবনে আবি মুআইদ, আল্লাহ আপনি উতবা ইবনে আবি মুআইদকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা উমারা ইবনাল ওয়ালিদ, আল্লাহ আপনি উমার ইবনে ওয়ালিদকে ধ্বংস করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া করার পরে নবীজি হাত নামায় নিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজি মক্কার চত্বরের মধ্যে বসে এদের জন্য বদদুয়া করেছে, এই সমস্ত মানুষের অন্তর কেঁপে উঠছে, কারণ ওরা জানে আল্লাহ পাকের এই বাইতুল্লাহর সামনে যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায়, আল্লাহ কোনোদিন তার দোয়াকে ফেরত দেয় না। आशिकों से क्या मजा है माशुकों से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुली से पूछियो। सैयदुना हजरत আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীজি হাঁটতে 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 বাইতুল্লাহর কাছাকাছি চলে গেলেন। বাইতুল্লাহকে সামনে নিয়ে নবী হাত উঠাইয়া আল্লাহু আকবার বলে নামাজে হাত বাঁধলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখন নামাজে হাত বাঁধলেন আমি তাকায়ে তাকায়ে দেখতেছিলাম দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সুখের সময় নবী কাটাইতেছেন। কারণ মানুষ আপনজনের সাথে যখন সময় কাটায় তার জীবনের সবচাইতে সুখের সময় এইটা হয়ে যায়। কবিও তো তাই বলেন। আল্লাহর এক আশিক বান্দা ডেকে বলেন, শোনো, নামাজের মধ্যে যখন আল্লাহ পাকের কোনো আশিক বান্দা দাঁড়ায় যায়, আল্লাহ পাকের কোনো আশিক যখন জিকিরে বসে যায়, আল্লাহ পাকের আশিক বান্দা যখন দুয়ার মধ্যে মশগুল হয়ে যায়, ও যে কি পরিমাণ সুখ শান্তি খুঁজে পায় এটা তার কাছে জিজ্ঞেস করো, সে এইটা বুঝবে। তোমরা এটা বুঝবা না যার দিলে মায়া মহব্বত নাই। আমি পরম শান্তি নিয়া নবীজির নামাজের দৃশ্যগুলি দেখতেছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে দেখি নবীজির কিছুটা দূরেই বসা নবীজির জানের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন আবু জেহেল সেখানে বসা, আরো কয়েকজন কাফের সেখানে বসে আছে। একজন আর একজনকে বলতেছে, এমন কোন মানুষ তোমরা আছো নাকি? মুহাম্মদ তো এখানে নামাজে দাঁড়ায় গেছে। অমুক কবিলার মানুষ আজকে উট জবাই করেছে, উটের নাড়ি ভুড়ি সবগুলি তাদের কবিলার পাশে পড়ে আছে, তাদের ঘরের পাশে পড়ে আছে। ওগুলি আইনা কেহ যখন মুহাম্মদ সেজদার মধ্যে যাবে, মুহাম্মাদের পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপাইয়া দেওয়ার মতো তোমরা কেউ আছো কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি একথা শুনলাম
আমি যে কি করব ভেবে পাই না, কারণ আমি যে বাধা দিব আমার তো সেই সামর্থ্য নাই। কারণ আমি তো মক্কার একজন সাধারণ থেকে সাধারণ পরিবারের এক মায়ের সন্তান, আমার বাবাও জীবিত নাই, আমার বংশের লোকজন শক্তিশালী না, আবু জাহেলের মতো এলাকার সর্দারকে বাধা দেওয়ার শক্তি আমার নাই। আমি মনে মনে শুধু দুঃখ করা ছাড়া আর কিছু করার সুযোগ পাই না। মুখ খোলার সাহস নাই, মুখ খুললেই মার খাওয়া লাগবে। সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে 7 জন মানুষ বসা ছিল, 7 জনের মধ্যে থেকে সব থেকে কমই না যে সে এখান থেকে উঠল। চলতে 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 কয়েকজনে মিলা উটের নাড়ি বুড়ি সবগুলি আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় আছে। আমি চিন্তা করলাম কি করা যায়, আমার এখন কি করণীয়, আমার মাথায় যেন কাজ করে না, আমি কি করব। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কিছুক্ষণ পরে দেখলাম নবীজি সেজদার মধ্যে গেলেন। সেজদার মধ্যে যায় যখন পরম সুখে রবের সাথে কথা বলতেছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন বড় মজা নিয়া নবীজি সেজদার তাসবিহ পড়তেছিলেন, আমি তাকায় দেখলাম ওই সমস্ত লোকগুলি কয়েকজনে মিলে উটের ভুঁড়িটা উঁচু করে আল্লাহর নবীর কাঁধের উপরে চাপায় দিয়েছেন। নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর কাঁধের উপরে চাপায় দিয়েছেন। নবীজি সেজদা থেকে মাথা তুলতে পারেন না। আহারে নবীর কষ্ট, দম ছাড়তে যেন কষ্ট হয়। নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না। 2 হাত দিয়ে নবীজি চেষ্টা করেন, কিন্তু ঘাড় থেকে উটের ভুঁড়ি সরাইতে পারেন না। সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি করব, কিছু ভেবে চিনতে না পেয়ে দৌড়ায় গেলাম। নবীর মেয়ে ফাতেমা, তখন তার বয়স হলো কম। কারণ আমি নিজে যে যাই হাত দিয়ে সরাই দিব তাহলে তো সর্দারদের মায়ের খাওয়া লাগবে আমার। কি করব ভেবে না পেয়ে ফাতেমাকে খবর দিলাম। ফাতেমা আসলো। ফাতেমা আসার পরে নিজের বাপের কাঁধের উপর থেকে ভুঁড়িটা টাইনা টাইনা আমি সহযোগিতা করলাম। দুজনে মিলে টাইনা টাইনা কাঁধ থেকে ভুঁড়িটা নামায় দিলাম। নবীজি সেজদা থেকে মাথা তুললেন। এবার নবীজি কষ্ট করে 2 রাকাত নামাজ শেষ করলেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে আল্লাহর নবী দাঁড়ায় গেছেন বাইতুল্লাহর চত্বরে। রব্বে কারীমের দিকে 2 হাত প্রসারিত করে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ এই কুরাইশরে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ এই কুরাইশরে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ এই কুরাইশকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহর নবী 3 বার বললেন। যখন 3 বার বললেন কুরাইশের কথা, এবার নবীজি আর কুরাইশের কথা বলেন না। এবার নবীজি নাম ধরে ধরে বদদুয়া করতে আরম্ভ করছেন। নবীজি দোয়ার মধ্যে বলতেছেন, আল্লাহুম্মা আলাইকা আমর ইবনে হিশাম, আল্লাহ আপনি আমর ইবনে হিশামকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আলাইকা উতবা ইবনে রবিয়া, আল্লাহ আপনি উতবা ইবনে রবিয়াকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আলাইকা শাইবা ইবনে রবিয়া, আল্লাহ আপনি শাইবা ইবনে রবিয়াকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আলাইকা ওয়ালিদ ইবনে উতবা, আল্লাহ ওয়ালিদ ইবনে উতবাকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আলাইকা উমাইয়া ইবনে খালাফ, আল্লাহ উমাইয়া ইবনে খালাফকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আলাইকা উতবা ইবনে আবি মুআইদ, আল্লাহ আপনি উতবা ইবনে আবি মুআইদকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা উমারা ইবনাল ওয়ালিদ, আল্লাহ আপনি উমার ইবনে ওয়ালিদকে ধ্বংস করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া করার পরে নবীজি হাত নামায় নিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজি মক্কার চত্বরের মধ্যে বসে এদের জন্য বদদুয়া করেছে, এই সমস্ত মানুষের অন্তর কেঁপে উঠছে। কারণ ওরা জানে আল্লাহ পাকের এই বাইতুল্লাহর সামনে যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায়, আল্লাহ কোনোদিন তার দোয়াকে ফেরত দেয় না।